বিশ্ববিদ্যালয়ের যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে এটি এখন শেষ পর্যায়ে। বেগমরোগা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী তিনি সভাপতির বক্তব্য রাখছেন। এর আগে মুক্তিযুদ্ধ জমা দিয়েছি, গত সপ্তাহে ইউজিসি মিটিং হয়েছে, এখন আগামী সপ্তাহে এটা শিক্ষা মন্ত্রণালয়ে যাবে, শিক্ষা মন্ত্রণালয় পরিকল্পনা মতো গেলে আমাদের একনিকে উঠবে। জেলা পরিষদের প্রশাসক তারা কিন্তু বক্তব্য দিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে শহীদ আবু সাঈদের যে কবরস্থান সেখানে কবর জিয়ারত করা হয়েছে। সেখানে বেগমরোগা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী সহ জুলাই যোদ্ধারা সূর্যোদয়ের পরেই সেখানে কবর জিয়ারত দোয়া করেছেন। এরপরে আমরা দেখেছি যে ছাত্রদলের সভাপতি শুরু করে সেখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সেখানে কবর জিয়ারত করেছেন। এরপরে রংপুরে টাউন হলের বিপরীতে যে জুলাই স্মৃতিস্তম্ভ আছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং বেগমরোগা বিশ্ববিদ্যালয়ে এখানে যে স্মৃতিস্তম্ভ আছে আবু সাঈদের এবং শহীদ আবু সাঈদ গেট, যেটি 2 নম্বর গেট বলা হয়, যেখানে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন আবু সাঈদ, সেখানেও আমরা দেখেছি যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, শোক র্যালি করা হয়েছে এবং সকাল থেকেই আমরা দেখছি যে নানা আয়োজন চলছে এই জুলাই শহীদ দিবস উপলক্ষে এবং আবু সাঈদ এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিবসটি। এবং একই সঙ্গে রংপুর শহরে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের প্রাঙ্গণে এবং আবু সাঈদের জন্মস্থান অর্থাৎ আবু সাঈদের যে বাসা সেখানে পীরগঞ্জে সেখানে কিন্তু নানা কর্মসূচি পালিত হচ্ছে এবং এরপরে কিন্তু আরো কর্মসূচি রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও কিন্তু আবু সাঈদের কবরস্থানের ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং বিকালেও আলোচনা সভা সহ নানা কর্মসূচি কিন্তু পালিত হবে এই দিবসকে কেন্দ্র করে। এবং আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণীয় রাখার জন্য কিন্তু এই দিনটি ঘিরে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে শাহিন, আপনাকে ধন্যবাদ।